কিরম আইসুন? ভালো আছেননি? আলহামদুলিল্লাহ। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ছাত্রলীগ তো মারছিল ওই সময়, পরে বাইরে থাকতাম। আমাদের একটা খালা ছিল আপনাদের এলাকার, খুবই ভালো মাছ রান্না করতে পারতো। উনি সকালে উঠে আইসে প্রথমে এই কথা বলতে, কিরম আইসুন? আলহামদুলিল্লাহ। তারাকান্দাবাসীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজকে যাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদের নির্বাচিত এমপি কে বলে চোখ তুলবাইন নাকি বলছে? এটা কি মানুষ না সন্ত্রাসী? যারা আলেমের মতো একটা মানুষ, মোহাম্মদুল্লাহ ভাইয়ের মতো একজন ভদ্র মানুষ, যাকে বলে চোখ তুলে নিব, এরা আসলে কি আওয়ামী লীগের একটা নতুন রূপ নাকি? বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানের পরে এরকম চোখ তুলবান সন্ত্রাসীদেরকে দেখতে চায় না। সুতরাং সংশোধন হয়ে যান, হেদায়েতের পথে আসুন, ভালো হয়ে যান। কথায় কথায় আমরা বলি না, নজরুলের সেই কবিতা, এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর। আমি একটু বিপরীত ব্যঙ্গ করে বলি, এই বাংলাদেশের যা কিছু ক্ষতিকর, অর্ধেক তার করিয়াছে আওয়ামী লীগ, অর্ধেক তার ভারত ভার। এই বাংলাদেশে এই শেখ হাসিনা মাফিয়াতন্ত্র কায়েম করে আলেমদেরকে জেলে পুড়েছে, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে কি পরিমাণ কণ্ঠাসা করেছে, জেল জুলুম গুম মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। এটার পিছনে কে ছিল? ইন্ডিয়া ছিল না? এই জন্য তাদের অবস্থান হয়েছে ইন্ডিয়াতে। সেই ইন্ডিয়া এখনো বাংলাদেশে, একটু আগে আপনারা বলছেন মাদকের সিন্ডিকেট, তাই নাকি? এই মাদক আসে কোথা থেকে? এটা ইন্ডিয়ান মাল বাংলাদেশে দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা যেরকম ভাবে আপনাদের সেবাদাসী ইন্ডিয়ান সেই শেখ হাসিনাকে নিয়ে গেছেন, আপনাদের তৈরিকৃত সেই ইন্ডিয়ান মাদকের বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। শহীদুল ভাইয়েরা এই তারাকান্দাবাসী উপজেলাকে সেভ করবেন এসব থেকে। আর একটা ঘটনা দেখেন, এই সরকার মনে হয় সবকিছুতে সমঝোতা করে, তাই না? চাঁদার মানে সমঝোতার ভিত্তিতে নিলে চাঁদাবাদী তো হয় না নাকি? এখন দেখলাম আজকে পত্রিকায় রিপোর্ট হয়েছে, সমঝোতার ভিত্তিতে চুপ্পু সাহেবকে সব এক্সিট দেওয়া হচ্ছে। কি আপনারা কি আওয়ামী লীগের সাথে সমঝোতা করছেন নাকি? সবকিছুই সমঝোতায় যদি করেন, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদের সাথে সমঝোতা করবে না। কারণ বাংলাদেশের জনগণ চায় একটা নয়া বাংলাদেশ, একটা মূল্যবোধ ভিত্তিক বাংলাদেশ, একটা সম্প্রীতির বাংলাদেশ, যেখানে ওলামা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তার সম্মানে সহিত বসবাস করতে পারবে। আপনারা দেখেছেন আমরা মাত্র সংখ্যায় 8 জন, কিন্তু দাঁড়িয়ে এই সরকারের যত অন্যায়, যত অবিচার, যত খারাপি, সব কিছুর বাড়ি আপনাদের পক্ষে আমরা কথা বলে যাচ্ছি। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমরা আপনাদের সন্তান হিসাবে, আমি আমার এলাকার ভোটের সময় বলেছিলাম, আমরা আপনাদের হক মেরে খাবো না এবং কাউকে আপনাদের হক মেরে খেতে দেব না। ঠিক একইভাবে শহীদুল ইসলাম ভাইরাও আপনাদেরকে কমিটমেন্ট দেবে, ইনশাআল্লাহ স্বাস্থ্যতার সহিত আপনাদের এই তারেকান্দা উপজেলার পরিবর্তন নিয়ে আসবে, নয়া বাংলাদেশ বিনির্মাণের একজন সৈনিক হিসাবে কাজ করবে, সেই প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। আমি শেষ করব। অনেকে আমাদের জিজ্ঞেস করেন আমরা কি রাজনীতি করি। আমাদের রাজনৈতিক স্টাইল ভেরি ক্লিয়ার। আমরা বাংলাদেশের সমাজের যে মূল্যবোধ, যে আদব, যে আখলাক, এই অঞ্চলের মানুষের, সে হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে তিতুমির থেকে শুরু করে যত এই অঞ্চলের মনীষী রয়েছে, যে সুলতানাতের ধারণ রয়েছে, এখানকার মানুষের যে ভ্যালুজ রয়েছে, এখানকার মানুষদের মূল্যবোধ রয়েছে, সেটাকে ধারণ করে এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশের মধ্যে কোন ধরনের বৈষম্য থাকবে না। ওই কুড়িগ্রাম থেকে যেরকম থাকবে, এই তারাকান্দাও তেমন থাকবে, ওই বগুড়াও তেমন থাকবে, ওই গোপালগঞ্জ তেমন থাকবে, ওই হিন্দুটাও তেমন থাকবে, ওই মুসলিম পুরোহিত আলেম সবকিছু সমান থাকবে। সেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আরো যদি সহজ ভাষায় বলি, জুলুমাত আর মুজলুম জানেন তো নাকি? কোন ধরনের জুলুমাত, অন্ধকার,
কেবল অবিচার, ইনজাস্টিস সমাজের মধ্যে থাকবে না। সমাজের মধ্যে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, শান্তি বা পিস প্রতিষ্ঠা করাই হচ্ছে এনসিপির রাজনীতির মোটো। এটা আমরা করতে চাই এবং সব শ্রেণীর মানুষকে নিয়ে বাংলাদেশ একটা মডারেট মুসলিম ইনশাল্লাহ হবে। সেই বাংলাদেশে আপনারা সেই থাকবেন, সেই বিশ্বাস রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলেন ডক্টর আতিক মুজাহিদ এমপি। ওনার দিক নির্দেশনামূলক এই বক্তব্য তারাকান্দাবাসীর জন্য একটি আদর্শ রোল মডেল হয়ে থাকবে। আমরা সেই অনুযায়ী আমাদের এই উপজেলা গঠন করার জন্য চেষ্টা করব। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন। আমি 1 মিনিট একটু চেয়ে নিচ্ছি, আমি আগে কথা বলি নাই বাড়তি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, রাজনীতি করার কখনো ইচ্ছা ছিল না। আমার বাবা উত্তর জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমরা 6 ভাই, মাশাআল্লাহ, মামলার শেষ নাই। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যে অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে রাজনীতি করার যে ইচ্ছা, অভিপ্রায়, সেটা একজন মানুষকে দেখে আমি সবসময় উজ্জীবিত হয়েছি। সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারী। আমি আমার রাজনৈতিক জীবনের পুরো আদর্শ তাকে বহন করে চলতে চাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যখন আন্দোলন চলছিল, সার্জিস ভাইয়ের একটা চেক শার্ট পরা ওই ছবিটা এখন পর্যন্ত আমার মোবাইলে সেভ করা। আপনারা হচ্ছেন আমাদের এই তরুণ প্রজন্মের আইডল। আপনাদের প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকবে এটাই, আপনারা আমাদেরকে সুনির্দিষ্ট পথ দেখাবেন, আমরা সেই পথে চলবো। শুধু আমরা না, এই জেনারেশন আপনাদের পথ দেখে চলবে এবং আগামী 5 বছর 10 বছর পর বাংলাদেশের 20 কোটি মানুষ আপনাদেরকে অনুসরণ করে চলবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তারাকান্দাবাসী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রচন্ড গরমের মধ্যে আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন একটা উদ্দেশ্য নিয়ে, যে উদ্দেশ্যটা আপনাদের কাছে দিয়ে গিয়েছিল সেই আমাদের মহা পথপ্রদর্শক শহীদ ওসমান হাদি আজাদের বাংলাদেশের জন্য, স্বাধীন সার্বভৌম ইসলামের বাংলাদেশের জন্য, সে আজাদের স্বপ্নের জন্য আমরা আজকে এখানে একসাথ হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। গত 2024-এর ঠিক এই সময়টাতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম। আজকে আবার ঐক্যবদ্ধভাবে আমরা এখানে একসাথ হয়েছি সেই জুলাই গণ অভ্যুত্থানের যে স্বপ্নের আকাঙ্ক্ষার বাংলাদেশ, তা বাস্তবায়ন করার জন্য। যারা আমাদেরকে খুন করেছিল, আমাদের চোখ কেড়ে নিয়েছিল, আমাদের হাত কেড়ে নিয়েছিল, আমাদের পা কেড়ে নিয়েছিল, তাদের কাছে বিচারের জবাবদিহিতার মুখে একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য, যেখানে সকলকে আমরা বাংলাদেশে বিচার নিশ্চিত করতে পারব। প্রিয় তারাকান্দাবাসী, এই এলাকা সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি, তবে আপনাদের এখানে যিনি এমপি হয়েছেন উনি একজন মুফতি। মুফতি মানে হলো যিনি আমাদেরকে সমাজে আমরা কিভাবে চলাফেরা করব ফতুয়া দিয়ে থাকেন। অর্থাৎ আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষের জীবনাচরণ কেমন হবে সেটাই মুফতিরা ফতুয়া দিয়ে থাকেন। একজন মুফতি হওয়া অনেক কঠিন বিষয়। হাদিস, কোরআন, ফিকহ পড়াশোনা করে অনেক উঁচু স্তরে পৌঁছতে হয়। তো আমরাও ভাগ্যবান যে আমরা সংসদে একজন মুফতি পেয়েছি, বাংলাদেশে যিনি ইসলামের কথা বলবে। তারাকান্দাবাসী আপনারা ওনাকে জয়যুক্ত করেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এনসিপি থেকে যারা মাওলানা হয়েছেন, মুফতি হয়েছেন, মুহাক্কিক আছেন, মুজাদ্দিদ আছেন, যারা ইনশাআল্লাহ আমাদের এনসিপিতে আসবেন, এনসিপি থেকে ভবিষ্যতে যারা বাংলাদেশের আলেম ওলামা আছে, মুফতিদেরকে আমরা পার্লামেন্টে পাঠানোর চেষ্টা করব। গতকালকে আমি একটা নিউজ পড়তেছিলাম, সেখানে বলা হয়েছে এই মুফতি সাহেবের নাকি চোখ উপড়ে ফেলা হবে।
এটা তো এই আসন কেন্দ্রিক বলা হয়েছে, নাকি আমি ভুল বলছি? চোখ উপড়ে ফেলা হবে, আমাদের অনেক ভাইয়ের চোখ কেড়ে নেওয়া হয়েছে, তারা এখন হাসপাতালে আছে। শেখ হাসিনার গুন্ডা বাহিনী চোখ তাদের তুলে নিয়েছিল। এখন কোন সন্ত্রাসী আবার নতুন করে আবিষ্কৃত হয়েছে যে দিনে দুপুরে হলো মানুষকে ধমক দিচ্ছে চোখ উপড়ে ফেলা হবে? আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনে আমাদের ব্যাচমেট একজন ছিল, নাম ছিল মিশকাত। তো তার কাছে ছাত্রলীগ করতে অস্ত্র থাকতো। তো একদিন শুনলাম মিশকাতের হলো নিম্নাঙ্গ চলে গেছে। তো সবাই বলল যে মিশকাত তো হলো সবাইকে গুলি রাখে, পিস্তল রাখে গুলি করার জন্য। তো গুলিটা যখন পকেটে রাখছে, নিজের অঙ্গে নিজে হলো গুলি মেরে দিছে। এই জন্য হলো যারা চোখ উপড়ে ফেলতে এখানে চান, ভুল করে আবার নিজের চোখটা তুলে ফেলেন না। প্রিয় তারাকান্দাবাসী, আজকে আপনারা একসাথে হয়েছেন এখানে, আমরা গণ অভ্যুত্থানে একসাথে ছিলাম। কেন ছিলাম আপনারা জানেন। আমাদের শহীদ আবু সাইদ ভাই শহীদ হয়েছিল, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, মাদ্রাসার কত ভাই শহীদ হয়েছিল, কত নারী, কত হিন্দু, কত মুসলমান শহীদ হয়েছে, যে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখব, যে বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে, যে বাংলাদেশে কোনো আলেমকে জঙ্গি টেক দিয়ে আর বাংলাদেশে অত্যাচার করা হবে না, যেই বাংলাদেশে ভারতের দাদাগিরি চলবে না, যেই বাংলাদেশের নদীগুলোতে ভারতের দাদাগিরির কারণে পানি থাকবে না, যেই বাংলাদেশে টেন্ডারবাজি চলবে না, যেই বাংলাদেশে সন্ত্রাস চলবে না, যেই বাংলাদেশে দুর্নীতি চলবে না, যেই বাংলাদেশে বাজার কমিটিগুলোর মধ্যে আওয়ামী লীগ লুকিয়ে থাকবে না, সেই বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা চেয়েছিলাম নতুনভাবে বাংলাদেশটাকে নেতৃত্ব দেওয়ার জন্য। অনেকে আমাকে উপদেশ দিয়েছিলেন আমাদেরকে যে তোমরা হলো বিপ্লব করো এবং একটা বিপ্লবী সরকার গঠন করো। আজকে আপনাদেরকে দুই একটা কথা বলতে চাই, সেই সময়ে কেন বিপ্লবী সরকার গঠন করা যায়নি। সেই সময়ে যদি বিপ্লবী সরকার গঠন করা হতো, তাহলে এই বিপ্লবী সরকারের শিলং থেকে উড়ে আসে জুড়ে বসা সালাউদ্দিনও অংশগ্রহণ করত। সেই বিপ্লবী সরকারের মধ্যে সেই নব্য পতিতা শেখ হাসিনার স্বৈরাচারের সাথে যারা নেগোসিয়েশন করে চলেছিল, আঘাত করেছিল রাজার আধারে, সেই বিএনপির এই দুমুখ